তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো আর তোমাদের কেমন চলছে দিনকাল। তো চলো আজকে ভিডিওটা এখানে শুরু করছি। তো আমার বন্ধুরা, তুমি কি কখনো লক্ষ্য করেছো, তুমি যখন ফোনটা হাতে নিয়েছো শুধু একটা মেসেজ দেখার জন্য, কিন্তু ঘন্টার পর ঘন্টা কেটে গেছে ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউব এগুলো আমাদের মন্ত্রমুগ্ধের মতো টেনে রাখে। কিন্তু এই সময়টা যদি তুমি তোমার স্বপ্নের জন্য, তোমার পড়াশোনার জন্য, তোমার কেরিয়ারের জন্য ব্যবহার করতে পারতে, আজকের এই ভিডিওটি আমরা জানবো কিভাবে তুমি সোশ্যাল মিডিয়ার এই ফাঁদ থেকে বেরিয়ে এসে তোমার পড়াশোনা আর কেরিয়ারে ফোকাস করতে পারবে। প্রথমে বুঝতে হবে সোশ্যাল মিডিয়া কেন আমাদের এতটা টানে। এটা আমাদের মস্তিষ্কের ডোপামিন সিস্টেমের সঙ্গে খেলা করে। প্রতিটি লাইক, কমেন্ট বা নতুন রিল আমাদের মনে আনন্দের ঝিলিক দেয়, কিন্তু এই আনন্দ ক্ষণস্থায়ী, যা কিছুটা সময়ের জন্য। আর এই আনন্দের পেছনে ছুটতে গিয়ে আমাদের লক্ষ্য থেকে দূরে সরে যায়। একটা গল্প শোনো। রাহুল একজন কলেজের ছাত্র। ওর স্বপ্ন ছিল ইঞ্জিনিয়ারিং হওয়া, কিন্তু ও প্রতিদিন রাতে ঘন্টার পর ঘন্টা সোশ্যাল মিডিয়া কাটাতো। রাত 12টা, 1টা, 2টা পর্যন্ত ফোন স্ক্রলিং করতো। ফলাফল হিসেবে কি হয়, তার পড়াশোনা খারাপ প্রভাব পড়তে থাকে। পড়াশোনা পিছিয়ে পড়লো সে, আর ফলস্বরূপ কি দেখা গেল, তার পরীক্ষায় খারাপ ফল হলো। কিন্তু রাহুল হাল ছাড়েনি। ও বুঝতে পারলো সোশ্যাল মিডিয়া ওর স্বপ্ন পথ বাধা, তাইও কিছু পদক্ষেপ নিল। প্রথমে সময়ের সীমা নির্ধারণ করতে হবে। প্রথমত, সোশ্যাল মিডিয়ার জন্য একটি নির্দিষ্ট সময় বেঁধে দাও, যেমন দিনে 30 মিনিট। ফোনের স্ক্রিন টাইম ফিচার বা অ্যাপ লকার ব্যবহার করো। রাহুল এটা করেছিল। ও প্রতিদিন রাত 8টা থেকে 8টা 30 পর্যন্ত সোশ্যাল মিডিয়া দেখতো, বাকি সময় ফোন দূরে রাখতো। ফলস্বরূপ ওর পড়াশোনার জন্য সময় বেড়ে গেল। ফোকাস, পড়াশোনার অভ্যাস গড়া। ঠিক আছে, পড়াশোনার দিকে ফোকাস বা মনোযোগ কীভাবে বাড়াবে। পড়াশোনায় মনোযোগ ধরে রাখতে বিভিন্ন টেকনিক ইউজ করো। 25 মিনিট পরে, 5 মিনিট পর একটু রেস্ট নেও বা কিছু খাও, যেটা তোমার পছন্দ। টিপস, ঠিক আছে, ফোনটা এই সময় দূরে রাখো, হয়তো অন্য ঘরে। রাহুল এই পদ্ধতি ব্যবহার করে তার পড়ার সময় দ্বিগুণ করতে পেরেছিল। ছোট ছোট পদক্ষেপে বড় পদক্ষেপ বা একটি বড় সাফল্যের দিকে এগোনো সম্ভব। সোশ্যাল মিডিয়াকে টুলস হিসেবে ব্যবহার করো, শেখার কাজে ব্যবহার করো। সোশ্যাল মিডিয়া শুধু সময় নষ্টের জায়গা নয়, এটাকে কাজেও লাগানো যায়। ইউটিউবে শিক্ষামূলক চ্যানেল সাবস্ক্রাইব করো, যেমন খান স্যারের চ্যানেল আছে বা ক্র্যাশ কোর্স আছে। লিঙ্কডাউনে ক্যারিয়ার টিপস শেখো, ক্যারিয়ার গড়তে বিভিন্ন ধরনের স্কিল শিখতে পারো, যেটা তোমার পছন্দের। ভিডিও এডিটিং শিখতে পারো বা ফটোগ্রাফি শিখতে পারো, ভিডিওগ্রাফি শিখতে পারো, যেটা তোমার আগামী ভবিষ্যৎ উজ্জ্বল করবে। রাহুল ইউটিউবে ইঞ্জিনিয়ারিং টিউটোরিয়াল দেখে তার পরীক্ষার প্রস্তুতি আরও ভালো করেছিল। নিজের স্বপ্নকে প্রাধান্য দাও। ঠিক আছে, সোশ্যাল মিডিয়ায় অন্যের জীবন দেখিয়ে নিজেকে তুলনা করা বন্ধ করো। তুমি কে, তুমি কি চাও, এটাই গুরুত্বপূর্ণ। একটা কাগজে তোমার স্বপ্ন লিখে টেবিলে রাখো, যেখানে তুমি প্রত্যেক দিন পড়াশোনা করো এবং তোমার চোখে প্রতিনিয়ত পড়ে। সেই জায়গায় একটি কাগজ বা কাগজের মধ্যে তোমার স্বপ্নটিকে লিখে রাখো। প্রতিদিন সকালে সেটা দেখো। রাহুল তার ডেস্কে লিখে রেখেছিল, আমি একজন সফল ইঞ্জিনিয়ার হব। এটা তাকে প্রতিদিন অনুপ্রাণিত করত। মানসিক শান্তি ধরে রাখো। সোশ্যাল মিডিয়ার চাপ থেকে বাঁচতে মেডিটেশন বা ব্যায়াম করো। দিনে 10 মিনিট শান্ত থাকার চেষ্টা করো। এটা তোমার মনকে পরিষ্কার করবে এবং পড়াশোনার মনোযোগ বাড়াবে। বন্ধুরা, সোশ্যাল মিডিয়া আমাদের জীবনের একটা অংশ, কিন্তু এটা আমাদের জীবনের নিয়ন্ত্রণ হতে পারে না। অর্থাৎ সোশ্যাল মিডিয়া আমাদেরকে নিয়ন্ত্রণ করতে পারে না। তুমি যদি রাহুলের মতো ছোট ছোট পদক্ষেপ নাও, তাহলে তুমি তোমার স্বপ্নের দিকে এগিয়ে যেতে পারবে। আজই শুরু করে দাও। ফোনটা 1 ঘন্টার জন্য দূরে রাখো, একটা বই খোলো বা তোমার ক্যারিয়ারের জন্য একটা ছোট প্ল্যান করো। তুমি পারবে, হ্যাঁ তুমি পারবে, তোমার দ্বারাই সম্ভব। তোমার ভবিষ্যৎ তোমার হাতের মধ্যে রয়েছে। তুমি না জীবন আছে না অতীতে, না ভবিষ্যতে। জীবন লুকিয়ে রয়েছে বর্তমানে। অর্থাৎ তুমি বর্তমানে যেটা করবে সেটার উপর নির্ভর করে তোমার আগামী ভবিষ্যৎ
সৃষ্টি হবে। অর্থাৎ তুমি তোমার বর্তমানে যেই কাজটি করবে সেটার উপর নির্ভর করে তোমার কিন্তু আগামী ভবিষ্যৎ নির্ভর করবে। তো তোমার কেরিয়ারে ধ্যান দাও, নিজের পড়াশোনায় মনোযোগ দাও, ঠিক আছে? এবং পড়াশোনার পাশাপাশি বিভিন্ন ধরনের টুলস, স্কিল নিজেকে ডেভেলপ করো। তো এই ভিডিওটি যদি তোমাদের একটু অনুপ্রাণিত করে তাহলে লাইক করো, শেয়ার করো, আর কমেন্টে বলো তুমি কিভাবে সোশ্যাল মিডিয়া আসক্ত কাটিয়ে উঠেছো। চলো আমরা একসঙ্গে যদি তোমরা এমনই আরও নিত্য নতুন মোটিভেশনাল ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখো। তো